আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, সকল শিক্ষা সকল পরীক্ষায় কিন্তু দুইটা পরীক্ষা হয়। একটা হলো লিখিত পরীক্ষা আর একটা হলো ভাইবা পরীক্ষা। একটা হলো রিটেন আর একটা হলো ভাইবা মৌখিক পরীক্ষা হয়। যে সমস্ত মুসলমানরা পরীক্ষা অংশগ্রহণ করতে যাবে, যদি এমন কন্ডিশন হতো সকল চাকরি পরীক্ষায়, সকল শিক্ষা পরীক্ষায়, সকল যে জায়গায় পরীক্ষাগুলো হবে, যারা মুসলিম পরিবারের সন্তান তাদেরকে প্রত্যেকটা ভাইবা বোর্ডে অন্তত 1 পৃষ্ঠা কোরআন সহি করে শোনাতে হবে। এমন কন্ডিশন যদি করে দেওয়া হতো, আমার দেশে কি কোরআন পড়তে পারে না এমন লোকের সংখ্যা কি কম হতো না বেশি হতো? কোরআন পড়তে পারত বেশি মানুষ, কোরআনটাকে সহি করত, কিন্তু সেই চাপ তো নাই। বরঞ্চ এমনও প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে, একজন মুসলমান পরীক্ষার্থীকে বলা হয়, তুমি বলো তো এই পৃথিবীতে সবচাইতে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পাইছে? এটা তো জান্নাতে যাওয়ার একটা জটিল প্রশ্ন। এই যে আমরা কত জ্ঞান অর্জন করছি, আমরা কত শিক্ষা অর্জন করছি, আমরা যদি এমন কন্ডিশন করে যদি দেওয়া হতো, যে কোনো প্রশাসক পদে যদি কেউ অংশগ্রহণ করতে চায়, অ্যাডমিনিস্ট্রেশনে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায়, শর্ত হলো মুসলিম পরিবারের হলে তাকে সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটাও একটা কন্ডিশন। যদি এমনটা করে দেওয়া হতো, প্রত্যেক পরিবারে কোরআন তেলাওয়াতের হার কমতো না বাড়তো? কমতো না বাড়তো? বরঞ্চ কেউ যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, এরকম প্রশ্ন করা হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন কেন? আপনি তো মৌলবাদী। নামাজ পড়তে হবে 7 দিন 1 দিন, রেগুলার কিসের নামাজ? এই জাতীয় কথাও কিন্তু আমার দেশের কিছু মানুষ, সুশীল সমাজের দাবিদার, নাস্তিক্য চেতনার অধিকারী কিছু লোকের মুখ থেকে এই কথাগুলো বের হয়। আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, শাবান মাস চলছে, সামনে রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও হাদিসটির রাবি হলো যায়িফ, দুর্বল, কিন্তু হাদিস তার দুর্বল না। রাসূল বলেছেন, আল্লাহ তুমি রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সামনে রমজান মাস, এখন শাবান মাস চলছে। এই সামনের এই 2টা মাসে আমরা কি এমন টার্গেট করতে পারি যে আমাদের এবারের রমজান হবে কোরআন শেখার রমজান? সিদ্ধান্ত নেওয়া যায়? কেউ কিছু বলতেছেন, হুজুর কি বিপদে ফালাইয়া দিলেন, মাহফিলে এসে তো আরেক বিপদে পড়ে গেল। আমরা কেমন সিদ্ধান্ত নিতে পারি যে এবারে রমজান হবে কোরআনটাকে সহি করে পড়ার রমজান? রমজান মাস, আমরা যে বলি রমজান মাস আসছে, রমজান মাস মূলত কিসের মাস? জোরে বলেন কিসের মাস? তাহলে কোরআনই জানি না, তাহলে কোরআনের মাস মানলাম কেমন? এটাকে পালন করলাম কেমনে? তাহলে আমরা সিদ্ধান্ত নেব এই রমজান মাসের ভিতরে, এখন থেকে শুরু করে আগামী প্রায় 2 মাস আমাদের চ্যালেঞ্জ হবে, সবার আগে আমরা কোরআনটা শিখে নেব। একটু জোরে বলি, একটু জোরে বলি, আর একটু জোরে বলি। নামাজ পড়তে কি লাগে বলেন? জীবন চালাতে কি লাগে? অক্সিজেন যদি বান্দার নাকে না থাকে বাঁচবে? জীবন বাঁচানোর জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, ঈমানটাকে টিকে রাখার জন্য বান্দার কোরআন তার চেয়ে বেশি প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন। আফসোস এটাই, আজকে মুসলমান আমরা কোরআনটাকে সহি করে তেলাওয়াত পর্যন্ত করতে পারি না, অর্থ তো দূরেই থাকে। তাহলে আমি 1 নম্বর দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আমরা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। কেন জানেন? হাসরের ময়দানে আমার নবীজি মোট 4 বার আসবেন, একটা হাদিসে এসেছে 4 বার আসবেন। প্রথমবারে কিছু সংখ্যক উম্মতকে সঙ্গে করে নিয়ে সোজা জান্নাতে চলে যাবেন, দ্বিতীয়বারেও নিয়ে যাবেন, তৃতীয়বারেও নিয়ে যাবেন,
চতুর্থবারে যখন কিছু সংখ্যক বান্দাকে সঙ্গে করে নিয়ে যখন জান্নাতের দিকে চলে যাবেন, ইল্লা মান হাসাবাহুল কোরআন, সঙ্গে সঙ্গে কোরআন সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবেন আয় আল্লাহ তাআলা, এই সমস্ত বান্দাগুলোকে যে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কোরআন তোমাকে নালিশ করছি, এই সমস্ত বান্দাগুলো আমাকে শেখে নাই, আমাকে পড়ে নাই, আমার বিরোধিতা করেছে, আমার বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই সমস্ত বান্দাকে তুমি আল্লাহ জান্নাত দিতে পারবা না। সেই দিন নবীজি তাদের পক্ষে সুপারিশ করেও কোনো কাজ হবে না। কোরআন তাদের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে রায় দেবে অথবা বিপক্ষে রায় দেবে। এই জন্য আমরা কোরআনের রায় নিতে চাই আমাদের বিপক্ষে না পক্ষে, বিপক্ষে না পক্ষে। এই জন্য আমরা কোরআন দিয়ে আমরা জীবনটাকে সাজাবো, কোরআনটাকে দিয়ে আমরা আমাদের জীবনটাকে রঙিন করে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কোথায় তুমি চলে যাও? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। কোথায় যাও তুমি? সবচেয়ে বড় জিকির তো এটা। তুমি কোরআনটাকে ধরো, কোরআনটাকে আঁকড়ে ধরো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান পর্যন্ত বানায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো একটু অতিরিক্ত বললাম, এই জন্য আফসোস লাগে যে সময় উচিত হলো মুসলিম নাগরিককে কোরআনের মেসেজ জানিয়ে দেওয়া, আর সেই সময় শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু সংযোজন করা হয়েছে। কি সংযোজন করা হয়েছে? সংযোজন হলো মানুষ নাকি আগে বানর ছিল। জোরেখন নাউজুবিল্লাহ, জোরেখন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমান বিশ্বাস করতে পারে? আসতে বলেন, মুসলমান বিশ্বাস করতে পারে? ক্লাস 6-7-এ পুরুষ এবং নারী চেনার, তাদের যৌবন কেমনে আসে, যৌবন অবস্থায় তাদের বডির স্ট্রাকচার কেমন হয়, এমন ভাবে বইয়ে এটাকে উপস্থাপন করা হয়েছে যা শিক্ষক ছাত্রকে এটাকে বলতে পারবে না। ছাত্র শিক্ষকের সামনে বিব্রত অবস্থায় পড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সব শেখার আগে সন্তানের সিনায় আমরা তুলে দেব কি? আজকে শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে যা ছিল তার চেয়ে শিক্ষার হার আজকে কমেছে না বেড়েছে? বেড়েছে। বাপমার প্রতি সেবার হার, আচ্ছা, চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বলেন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। তাহলে শিক্ষার হার বাড়ল, বাপমার সেবার হার কমে গেল। আর চারিত্রিক মান ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নমুখী হলো কেন? এগুলোকে অবশ্যই সুশীল সমাজের অবশ্যই ভাবনা করার দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমার গত সপ্তাহ 10-12 দিন আগে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা মাহফিল। আমি মাহফিল স্পটে গেলাম, এশার নামাজ পড়ার পর আমাকে খাইতে বলল, খেতে বসলাম। তো খেতে বসতে নিয়ে এক মুরব্বী আমাকে বললেন, হুজুর আপনার বাড়ি কোথায়? তো বলে, আমার তো অবস্থান ঢাকাতেই আমার ফ্যামিলি থাকে, জন্মস্থান হলো আমার উত্তরবঙ্গে। হুজুর আমি তো আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। তো বললাম, ঠাকুরগাতে বিয়ে দিন আপনার মেয়ে, আপনার বাড়ি হলো চুয়াডাঙ্গা, এই 400 মাইল টপকি এত দূরে আপনার মেয়েকে বিয়ে দিলেন, আপনার বিয়ের ঘটকটাকে? হুজুর মোবাইল। ঘটককে? তো বললাম, তারপরে? হুজুর আমি মেয়েটাকে মোবাইল কিনে দেব না, মেয়েটা ইন্টারে পড়ে, বলতেছে আব্বু আমার সায়েন্সের সাবজেক্ট, আমাকে অনলাইনে ক্লাস করতে হয়।
তো অনলাইনে ক্লাস করতে হয়, তাহলে তো মোবাইল কিনে দিতে হবে। প্রেশার ক্রিয়েট করা হলো, আমি কিনে দিলাম, সে ক্লাস করে। কিন্তু ও যে এরকম অনলাইন ক্লাস করবে তা তো বুঝিনি। 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। এখন মেয়ে মানুষ, কাউকে কিছু বলাও যায় না। হঠাৎ করে আমাকে ফোন দিছে সন্ধ্যার সময়। ফোন দিয়ে বলে, আব্বু চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছু কমপ্লিট করে ফেলছে। কি কথা কি বুঝতেছেন? সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে আব্বা, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি এটাই বলতে চাই, যদি কেউ কারো মেয়েকে বিয়ে দিতে না পারেন, নিজে বাপ হয়ে বিয়ে দিতে পারতেছেন না, খুব সমস্যা, বাস মোবাইল একখান হাতে দিয়ে দিবেন, ও ঘটকের দায়িত্ব পালন করবে। আমার আর এর চাইতে সহজ ভাষায় বলার আর কোনো পন্থা আমার নেই। শিশুর হাতে চাকু দিলেন, আপেল দিলেন, শিশু কি চাকু দিয়ে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। সাবধান, বি কেয়ারফুল। সন্তানদের চরিত্র ধ্বংস করার জন্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। যুবক, যৌবনকে নষ্ট করো না, যৌবনকে কাজে লাগাও, সব ছেড়ে দাও। মোবাইলের প্রতি আসক্তি আমি তো মনে করি ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হেরোইন, আফিম, মদ, এগুলো যতটা কোনো ভয়ঙ্কর, তার চাইতে বেশি ভয়ঙ্কর হলো এই মোবাইল আসক্তি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মারাত্মক ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর আসক্তি। এটা দেখেন না, কিছু কিছু ছেলে পেলে এত নেশা, মোবাইল এত দেখে, অথচ সে মোবাইল দেখতেছে, ওই সময় ডাক দিলে নাই সরি বলতে, হ্যাঁ আমি কি ভুল বলতেছি? আমার কাছে মনে হয় যে এটা প্রতিবন্ধী মানুষ। আচ্ছা, আমার কি এই কথাগুলো কি বলার দরকার আছে না? রাগ করতেছেন নাকি আপনারা? 3 বছরের শিশু বাচ্চা ভাত খায় না, খাবার খেতে চায় না। মা বলে বাসান খা, গেমস, অথবা কি কয় কার্টুন, কার্টুন আর গেমস আপনি দিয়ে দিচ্ছেন, বাস খাওয়া শুরু হয়ে গেছে। এই মোবাইল কত প্রবাসীর বউ যে হারাইছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? কত প্রবাসী যে তার বউ হারাইছে। প্রবাসী বাইরে থাকে, ভাবে যে আমার বউটা দেশে আছে, একটু মাঝে মাঝে একটু ভিডিও কল হবে। কিন্তু ভিডিও কল যে শুধু স্বামীর সাথে হয় না, আরো যে ভিডিও কল অন্য জায়গায় যায়, এই হুঁশ তো উনি রাখেন নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মোবাইল সবার জন্য জায়েজ নেই। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা যাবে না। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? যে মোবাইল, যাকে মোবাইল চালায় তার মোবাইল ব্যবহার করা জায়েজ নেই। যে মোবাইলকে চালাতে পারবে সে চালাবে। কি আমার কথা কি বোঝা গেল? মোবাইল যাকে চালায় সে মোবাইল ব্যবহার করতে পারবে না, আর যে মোবাইলকে চালায় সে পারবে। আজকে শেষ করে দিচ্ছে, অসংখ্য পরিবারে আগুন ধরেছে এই ডিভাইসের কারণে। সবকিছু বাদ দিয়ে সামনে রমজান আসছে, চেঞ্জ হতে হবে। আমরা সব কিছু হাত থেকে সরিয়ে ফেলে হাতে তুলে দেব কি? তো জোরে বলুন না ভাই, কি তুলে দেব? কি মজা, কি তৃপ্তির মধ্যে আছে। আমার বন্ধুগণ, যদি কোনো ইমানদার কোরআন তেলাওয়াত করে মজা না পান, নামাজে সেজদা দিয়ে যদি মজা না পান, এরপরে কোনো মজলিসে বসে যদি কোরআনের আলোচনা শুনতে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে তার মধ্যে বড় ধরনের শয়তান সেখানে আসর করছে। এই দুনিয়া চলে যাব আমরা সবাই। আমার আব্দুল আলিম খান ভাই, উনি কোথায়? আমার আব্দুল আলিম খান ভাই, তিনি তার আজকে তার নিজে জনম দুঃখী বাপজানকে হারিয়ে ফেলেছেন। আজকের এই মাহফিলের দিনটা একসঙ্গে দুপুরে লাঞ্চ করলাম, দুপুরে খাবার যখন খেলাম বললাম, ভাইজান
আমার আব্বাসকে সকালবেলা ইন্তেকাল করেছে। আমি তাকে স্বাভাবিক মনে করছিলাম, কিন্তু এটাই তো স্বাভাবিক। আমার বাবা চলে গেল, আপনার বাবা চলে গেল, এরকম করে অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, পূর্বপুরুষ কেউ পৃথিবীতে বেঁচে নাই। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই যে এতগুলো মানুষ এখানে বসে আছি, হঠাৎ করে একজনের যদি মৃত্যু হয়ে যায়, বড় জোর আপনি কি করতে পারবেন? দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে একটা অ্যাম্বুলেন্স এখানে হাজির করবেন, অ্যাম্বুলেন্সে লাশটা তুলে দিবেন, ড্রাইভারকে বলবেন ড্রাইভার লাশটা নিয়ে সোজা এই লাশের বাড়িতে লাশটা পৌঁছায় দাও। লাশ নিয়ে যাবে, বাড়ির সামনে দাঁড়াবে, কিন্তু নিজের সবচেয়ে আপনজন বউ আপনাকে আপনার ঘরে তুলতে দেবে না। আপনার কলিজার টুকরা ছেলে সন্তান, যার জন্য আপনি কত স্বপ্ন গড়েছেন, ঘর করেছেন, বাড়ি করেছেন, কত স্বপ্ন গড়েছেন, যাকে নিয়ে, সেই সন্তানটা আপনাকে ঘরে উঠতে দেবে না, বারান্দাতেও জায়গা দেবে না, উঠানেও জায়গা দেবে না, বাড়ির এরিয়ার একটা কোণা কাপড় দিয়ে আস্তে করে আড়াল করবে, একটা নিথর দেহটা চোখের উপরে ফেলে দেবে, গরম পানি গরম হবে, গোসল করায় দেবে, গায়ের ভিতরে যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল, সেই গায়ে থাকা সেই কাপড় চোপড় গুলো কেচি দিয়ে কেটে সব খুলে ফেলবে, আলমারি ভরা সমস্ত দেশি বিদেশি কাপড় চোপড় সব নোট এলাও, কোনো কিছুই চলবে না। সোজা বাজার থেকে কম দামি কাফনের কাপড় কিনে নিয়ে এসে হাত দিয়ে টান মেরে ছেড়ে ফেলে দুইটা পাট্টা করে মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া মরব সকালে, জানাজা হবে দুপুরে। মরব দুপুরে, জানাজা হবে সন্ধ্যার দিকে, দেরি করবে না। এই সন্তানটাই বলে ফেলবে লাশটা বেশিক্ষণ বাইরে রেখো না, পচে যাবে, গলে যাবে, তাড়াতাড়ি দাফন করে দাও, জানাজা কাফন দাফন হয়ে যাক। কাফন দাফন হয়ে যাবে, লাশটা নিয়ে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, দিন শেষে আমার বন্ধু কেউ নয়, দিন শেষে আমার বন্ধু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কে? এই জন্য আমরা সবার আগে সময় বের করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমার সবচেয়ে বড় আপনজন কে? আমার সবচেয়ে বেশি প্রিয় কে? আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? আমাকে সবচেয়ে বেশি শুনেন কে? আমার সমস্ত খবর রাখেন সবচেয়ে বেশি কে? এই জন্য আল্লাহকে আমরা ভুলবো না। আসুন সেই সূরা মারিয়ামের 2-3টা আয়াত আমি যদি অনেক আগে আলোচনা শুরু করেছি, আমরা আল্লাহকে না যদি ভুলতে চাই, আল্লাহকে স্মরণ রাখার এক নম্বর মাধ্যম হলো, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, ইদা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, সমস্ত কাজ ফেলে দাও, নামাজের দিকে ব্রতী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের দিকে দৌড়াতে থাকো। নামাজে দাঁড়িয়ে যাবে, সুন্দর করে নামাজ পড়বে। আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা বান্দার সঙ্গে 5টা টাইমে কথা বলেন, সেটা হলো 5টা ওয়াক্ত নামাজে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দার সামনে আমার আল্লাহ সরাসরি দাঁড়িয়ে যান। সবাই কি নামাজ পড়তে রাজি আছি নাকি? সময়ের মালিককে আগে সময় বের করব কার জন্য? আল্লাহর জন্য সময়টা আগে বের করব। আমরা বলবো না ভাই এই কাজটা করেই নামাজ পড়বো না, নামাজটা পড়েই কাজ করব, নামাজ পড়েই কাজটা করব। কাজের অধীনে নামাজ নয়, নামাজের অধীনে কাজ। আজান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে রেখে নামাজের দিকে চলে যাব। কারণ এই দুনিয়াতে যদিও নামাজ না পড়ার শাস্তি দুনিয়াতে যদিও লঘু করা হয়েছে, তবে কোন ইমাম বলেছেন নামাজ না পড়লে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। কোন ইমামের মন্তব্য এটা। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেছেন, যদি কেউ নামাজ না পড়ে তাকে জেলখানায় ঢুকাও, নামাজের প্র্যাকটিস করাও। এই প্র্যাকটিসটাই, এই হুকুমটাই, যে সমস্ত দেশান্তরে নামাজের আইনগুলো আছে, এই আইনটা সেখানে বলবৎ আছে। কিন্তু যদিও নামাজের শাস্তি, নামাজ না পড়ার শাস্তি দুনিয়াতে যদিও কম, কিন্তু আল্লাহ তাআলা আদালতে আখিরাতে সবচাইতে বেশি শাস্তি দিবেন কোন অপরাধের জন্য বলেন? নামাজের জন্য। আমার বন্ধুগণ, নামাজ না পড়া এত বড় অপরাধ। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন কি নিয়া? আসতে বলবেন না, কি নিয়া বলেন? নামাজ নিয়ে।
আমার দেশে 90% মুসলমান, মুসলমান বাংলাদেশে বসবাস করছে। এতগুলো মুসলমান থাকার পর আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি নামাজি, মুসলমান বেশি নামাজি, মানে এমন মুসলমান নামাজি কম, মুসলমান কিন্তু নামাজি না। তাহলে মুসলমান নামাজি না, এটা কি ভালো দিক? আসতে বলুন, এটা কি ভালো দিক? তাহলে এই ক্যারিয়ারটা আমাদের জাতীয়ভাবে যে আমরা নিয়ে আছি, এটার কি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কেন নামাজি বেশি না? এর কারণ হলো, একটা প্রশ্ন করব আমি, সেটা হলো আমার দেশে অধিকাংশ নেতৃত্ব যারা দিচ্ছেন, এই নেতৃত্বের শীর্ষে যারা থাকেন, তারা কি অধিকাংশ নামাজি না বেনামাজি? ভালো করে চিন্তা করে বলবেন, নামাজি না বেনামাজি? আচ্ছা, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন, নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, কর্মী কর্মী। আমার দেশে কর্মী কেউ বলে? আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? নেতাই তো বেশি, কর্মী কই? কোথাও তো শুনি নাই যে কেউ বলে যে আমি অমক কর্মী। সবাই কি অমক নেতা? কোন কর্মী নাই, সব নেতা। মসজিদে যাবেন, নেতা কয়জন? কয়জন বলেন? ইমাম কয়জন? একজন। মেম্বারে বসে কয়জন? একজন। মেম্বার ভাঙ্গে? ভাঙ্গে না, ওখানে হুড়াহুড়ি নাই। আর আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা, সব মঞ্চে। মঞ্চ থাকে কেমন? আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বলেছেন, যারা নেতৃত্ব চেয়ে নেয় আমি তাদের নেতৃত্ব দেই না, আর যারা নেতৃত্ব চায় না আমি রাসূল তাকে তার হাতে জোর করে নেতৃত্ব তুলে দেই। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে একই দল করে, দলীয় কোন্দল আছে না নাই? শিয়াল গ্রুপ, কুত্তা গ্রুপ। শিয়াল গ্রুপ, কুত্তা গ্রুপ। রাসূল বলেছেন, ইসলাম তাকে নেতৃত্ব দেয় না, নেতা বানায় না যে নেতৃত্ব চেয়ে নেয়। ইসলাম তাকে নেতা বানাবে না, ইসলাম তাকে নেতা বানাবে যে নেতৃত্বকে ভয় পায়। আমি নেতা হতে চাই না, তাকে নেতা বানায়। আল্লাহু আকবার বলে। রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? একটু তো কড়া কথা বলতে হয়, একটু হক কথা বলতে হয়। আচ্ছা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? একটু ভালো করে, চোর বেশি না? আমরা তো মানুষ হতে পারলাম না। এখানকার মসজিদ কি তা জানি না, শহরের মসজিদ গুলো যেগুলো মেইন সিটি, টাউন, জেলা শহর, আপনি যদি নতুন জুতা নিয়ে মসজিদে ঢোকেন, নতুন জুতা, সেই জুতাটা যদি আপনার চোখের সামনে নাগালে না থাকে, যদি একটু পিছনে রেখে, আড়ালে রেখে নামাজ শুরু করেন, আর যদি সেজদায় যান, সেজদায় তাসবিহ হবে না তো? জুতা আছে তো? আমি কি ভুল বলছি? এটা হলো মসজিদের অভ্যন্তরীণ অবস্থা। আর মসজিদ কমিটির যারা দায়িত্ব পালন করছে এখন, ম্যাক্সিমাম মসজিদ কমিটির দায়িত্ব যারা পালন করছেন, সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার জেনাকার, ঠিক কি না? ম্যাক্সিমাম। রাগ করতেছেন নাকি আপনারা? কথা বলার দরকার আছে না নয়? দখল করতে করতে মসজিদ পর্যন্ত দখল। কমিটিতেও ওরা স্থান পেতে চায় যারা নামাজ না পড়ে। 7 দিন নামাজ নাই, শুক্রবারে পথ ঠিক রাখার জন্য শুক্রবারে আসছে, সামনের কাতারে বসে বলে, হুজুর সাবধানে ওয়াজ করেন। আছে না নয়?
এরকম মোটা মোষ, 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। এখন তো নেতা হওয়ার জন্য কিছু লাগে না, মোষ একখান মোটা আর পেট একখান 10 মাস। লাউয়ের মতো পেট হতে হবে, আর মোষ একখান হাইব্রিড জাতের হতে হবে, বিশাল বড় নেতা হয়ে গেছে। মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কোন সুদখোর বদখোর নয়, ঠিক কিনা? উচিত তাদেরকে ধাক্কা মেরে পথ থেকে বের করে দেওয়া, সকল মুসল্লির দায়িত্ব এটা। খতিব সাহেব খুতবা দিচ্ছে, সামনে সভাপতি বসে আছে সুদখোর। লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না, সুদের কারবার করো না। এই আয়াত বলতে নিয়ে হঠাৎ করে খতিবের চোখ আর সভাপতির চোখ আই কন্ট্যাক্ট হয়ে গেছে। চোখাচোখি যখন হয়েছে, নামাজ শেষ, সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর খুতবা দিচ্ছেন ভালো কথা, আপনার আয়াত আসছে সামনে, আপনি সুদের ব্যাপারে কথা বলছেন, কিন্তু আপনি আমার দিকে তাকায় বললেন কেন? কি কথা কি বুঝতেছেন? কোথায় যাবেন আপনি? সারা জীবন ঘুষের কারবার করে শেষ জীবনে কমিটির পদ দখল করার জন্য নগদ 7 লাখ টাকা দিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি হয়, আছে না নাই? তোমার অবৈধ টাকা তুমি মসজিদে দিয়েছো, মসজিদ নাপাক হবে না। তুমি কেন অবৈধ টাকা মসজিদে দিলে, তোমার জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে। কষ্ট পাচ্ছেন? আগের মসজিদগুলো ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, আর এখনকার মসজিদগুলো কি? পাকা, ঈমানগুলো কাঁচা। এটাও কিসের আলামত? কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, জোরে বলে ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? সময়ে নেওয়ার সময়? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সুন্দর করে পড়বো নামাজ। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নামাজকে সবকিছুর মডেল বানাবেন। যার নামাজ আছে তার সঙ্গে আমার সম্পর্ক আছে। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দিতে চায়, যে নেতা তোমাকে একজন নারী সাপ্লাইয়ের জন্য তোমাকে অর্ডার দেয়, যে নেতার হাতে মদের বোতল পাওয়া যায়, যে নেতার নামাজ নাই, তাদের মুখে আমরা জুতা মারি, জুতা মারি। সম্মানিত ভাইয়েরা, আজকে এটা আমার কথা নয়, আফসোস করে দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973-74 সালের দিকে তিনি কিছু ভাষণ দিয়েছিলেন। তিনি আফসোস করে বলেছিলেন, দেশ তো কষ্ট করে স্বাধীন হলো, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম সোরের খনি। দেখে আমার কথা, উনি কইছে আর বেশি, সোরের কি খনি কইছে। এই চর্যবৃত্তি, এই লুটপাট, এই সমস্ত চুরি, এগুলো বন্ধ করার জন্য দরকার হলো নামাজি নেতৃত্ব। কি দরকার? কি দরকার? নামাজি নেতৃত্ব দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার নামাজ আছে তার চরিত্র আছে, যার নামাজ নাই তার চরিত্র নাই। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি বলেন? বলেন, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। কোরআনকে প্রশ্ন, কোরআন তুমি বলো তো, জাহান্নামে যাবার 1 নম্বর কারণটা কি? কোরআন বলছে, সূরা মুদ্দাসসির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার।
জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? সেই সময় সমস্ত বান্দাগুলো বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমরা আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এমন নেতার পথ ধরেছি, নেতা নিজেও নামাজ পড়ে না, আমাদেরকে নামাজ পড়তে দেয় না, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। এই জন্য এই দুনিয়াতে যাকে নেতা বানাবো, সেই নেতা সহ সেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে আপনাকে হাজির করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। এই জন্য দুনিয়াতে এই নেতা বানাতে গেলে চিন্তা করতে হবে, এই নেতাটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা, এই চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তি দিবেন জাহান্নামীদেরকে, সবচেয়ে বেশি শাস্তি দিবেন যে বান্দা নামাজটা না পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের কিছু গর্ত আছে, কেভ আছে, গুহা আছে, যে সমস্ত কেভগুলো, যে সমস্ত গুহাগুলো এত ভয়ঙ্কর গুহা, তার মধ্যে একটা গর্তের নাম হলো গাইয়ুন, গাই নামক গর্ত। যে গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীকে ওই গর্তের মধ্যে ঢুকাবেন। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে আরেকটা জাহান্নাম। জেলখানায় সবাই গেছেন কিনা জানি না, জেলখানার মধ্যে, জেলের মধ্যে আরেকটা জায়গা আছে সেল। জেলের মধ্যে কি আছে? সেল। জেলখানার ভিতরে এখন তো দুনিয়ার জেলখানাগুলো মনে হয় অনেকটা ইজি হয়ে গেছে, ফ্যান আছে, লাইট আছে, দাড়ি সাদা হয়েছে, কালো বানাতে পারবেন জেলখানায়। কি কথা কি বুঝতেছেন নাকি? জেলখানার ভিতরে আরামে খাওয়া যায়, থাকা যায়, সব কিছু করা যায়, বন্ধু বান্ধবদের সঙ্গে চলা যায়। কিন্তু জেলখানার মধ্যে আবার আরেকটা জায়গা আছে সেল। সেই সেলের মধ্যে একাকী, যারা মোস্ট ওয়ান্টেড, যারা তাদেরকে একাকী রাখে। তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এমন কিছু জাহান্নামের গর্ত আছে, যে গর্তের মধ্যে জাহান্নাম চেয়েও ভয়াবহ একটা গর্ত আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। এর মধ্যে এক নাম্বার গর্ত হলো গাই নামক গর্ত। ওই গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো যে সমস্ত বান্দাগুলো দুনিয়াতে নামাজকে অযথা নষ্ট করে ফেলেছে। নামাজ নষ্ট করব না, নামাজ এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ছেড়ে দেয়, রাসূল বলছেন সে যেন কুফরি করলো, মারাত্মক অপরাধ করে ফেললো। নামাজ না পড়া বড় ধরনের একটা অপরাধ, বিশাল বড় অপরাধ। এই অপরাধ কখনো আমাদের জীবনে এটা ঘটানো যাবে না, কারণ নামাজটা কার হক? আসতে বলবেন, নামাজটা কার হক? আল্লাহর হক। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো, কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। 2টা কাজ আমি সবাইকে করার জন্য পরামর্শ দিলাম, আমার ক্ষুদ্র পরামর্শ। নাম্বার 1 হলো, রমজান হবে এবার, কি শেখার রমজান? জোরে কি শেখার রমজান? আচ্ছা। নাম্বার 2 হলো, যেখানেই যাই না কেন সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কি নষ্ট করা? কি নষ্ট করা? নামাজ ছেড়ে দেওয়া বা নষ্ট করা। নামাজ পড়েও নামাজ নষ্ট হয়। নামাজ নষ্ট হলে এটা দুটেই চলে আসে। নামাজ নষ্ট আমরা কেউ করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, জাহান্নামের সেই গর্তের মধ্যে সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে এসেছে, সেই জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ তাআলা 2টা অপরাধের জন্য ওই গর্তের মধ্যে ফেলবেন। 1 নম্বর হলো খালফুন আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা শাহওয়াতের তাবেদার হবে, প্রবৃত্তির যারা অনুসারী হবে, নফসের যারা দাস হয়ে যাবে, মন যা চায় তাই করে, এমন নীতিতে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের
গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন করে উঠে যায়। হ্যাঁ, ওঠে কেডা? বহেন জি, খুব সুন্দর। আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই, কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ, লোকজন জায়গা সময় মতো হাজির হয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম তো দেল দুয়ার। দেল খোলা নাই, দেল বন্ধ নাই, তো দেলটা খোলাই আছে। দেল দুয়ার মানে কি? হ্যাঁ হ্যাঁ, দেল দুয়ার। এত সুন্দর নাম আপনাদের। দেলের দুয়ার না, অন্তরের দরজা। অন্তরের দরজা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এলাকার মানুষের দিলকে ইসলামমুখী করে দাও, দিলকে ইসলামের জন্য খুলে দাও। তাহলে দিল দুয়ার ঠিক আছে। আর যদি ইসলামের জন্য যদি দিল খোলা ক্লোজ হয়, তাহলে দিল বন্ধ। দিল দুয়ার আনবে, দিল কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ইসলামের জন্য দিলটা খুলতে হবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই আয়াতের তাফসীরে আরো 6টি অপরাধ আছে। এই 6টি অপরাধ যদি কেউ করে, তাদেরকেও এই জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। আরো 6টি অপরাধ। আরো কয়টা অপরাধ? 6টি অপরাধ। আমরা 2টি অপরাধ শিখে নিলাম। নাম্বার 1 হলো নামাজ যে নষ্ট করবে। নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে। একটা নারী সুন্দরী হেঁটে যাচ্ছে, মন কি চায় না দেখতে? চুপ করে আছে। আরে পুরুষ মানুষ তো বলতে হবে কথা। তো মন কি চায় না? চাইলেই কি দেখা যাবে? চাইলেই তো দেখা যাবে না। চাইলেই, মন চাইলেই করা যাবে না। মন চাইলেই যে করে সে জাহান্নামের গর্তের মধ্যে যাবে। আর মন চাইলেই সে ওই দিকে ঝুঁকছে না, না আমার তাকানো যাবে না, কারণ জাহান্নামে ঢুকতে হবে। আমি তাকালাম না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আমার কথা কি বুঝে আসলো? শুধু একটা উদাহরণ দিলাম। এরকম করে আমি যদি সুদের কারবার করি, মন চাইলো সুদ খাবো না, সুদ খাইলে আমাকে জাহান্নাম যেতে হবে, খাবো না, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো মন চাইলেই তা করা যাবে না। মন তো খারাপ চায়, মন তো নফস তো খারাপ কিছু চায়, খারাপ কিছু কল্পনা করে, খারাপ কিছু দেখতে চায়, খারাপ কিছু করতে চায়। কিন্তু নিজের নফসকে ট্রিটমেন্ট করতে হবে, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল মুজাহিদু মান জাহাদা নাফসা। রাসূল বলেছেন প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। এবং কোন কোন জায়গায় এটাকে বড় জিহাদ বলে সম্বোধন করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা নারীর দিকে তাকালে সওয়াব না গুনাহ? আর বইয়ের দিকে তাকালে আসতে বলে সওয়াব না গুনাহ? সওয়াব। আল্লাহ তাআলা কিন্তু তাকাতে মানা করেননি। তুমি তাকাও। 14 জন নারীর সঙ্গে তুমি দেখা করতে পারবে, তাদেরকে দেখতে পারবে, তাদের সঙ্গে তুমি কথা বলতে পারবে। কিন্তু বাকি 14 জন নারী ছাড়া পৃথিবীর কোনো নারীর সাথে তোমার পর্দা অবলম্বন ছাড়া দেখা কথা বলা যাবে? আসতে বলবেন না, যাবে। এই 14 জনকে আল্লাহ তাআলা পর্দার আওতামুক্ত রেখে দিয়েছেন। কেন পর্দার আওতামুক্ত রাখার কারণ হলো এই 14 জন হচ্ছে নিকটবর্তী তার আত্মীয় স্বজন। এটা হচ্ছে পর্দার কন্ডিশন। এই 14টা পুরুষ এবং এই 14টা নারীকে যদি মাথায় এনে যদি কোনো নর নারী যদি পর্দার নিয়মটা মেনে চলে, পৃথিবীর সকল প্রকার বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত নোংরামি এই হুকুমটা মানলেই বন্ধ হয়ে যাবে। ইসলাম কত সুন্দর। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এই আয়াতের যদি অনুকূলে আমরা যদি চালাই, মেয়েদের ক্ষেত্রে আমার আলোচনা মেয়েরা শুনছে কিনা জানি না। আচ্ছা, মেয়েরা আছে। আচ্ছা, আমার মা যারা বসে আছেন, আপনারা হাতের যে কড়া, হাতের যে সংখ্যাগুলো গুনে একটু গুনতে থাকেন। 14 জন পুরুষের সঙ্গে একজন নারী দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। কয়জন? 14 জন। নাম্বার 1 বাবা। কে বলেন তো? দেখা করা জায়েজ আছে না নাই? আচ্ছা। নাম্বার 2 হলো
নিজের ছেলে, নিজের ছেলে। নাম্বার 3 হলো নিজের সহোদর ভাই। নাম্বার 4 হলো আপন নানা, চাচাতো নানা না, কিন্তু নিজের নানা, মানে মা বাবা। নাম্বার 5 হলো দুধ ভাই। নাম্বার 6 হলো মামা। নাম্বার 7 হলো ভাতিজা। নাম্বার 8 হলো ভাগিনা। নাম্বার 9 হলো আপন চাচা। নাম্বার 10 হলো নিজের দাদা। নাম্বার 11 হলো বিয়ের পরে যে শ্বশুর, আপন শ্বশুর, চাচা শ্বশুর না। শ্বশুর কয়জন হয়? মূলত একজন শ্বশুর। নাম্বার 12 হলো সৎ ছেলে। নাম্বার 13 হলো দুধ ছেলে। নাম্বার 14 হলো মেয়ের জামাই। মোট কয়জন হলো? 14 জন। এটা মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে 1 নাম্বার হলো মা। 1 নাম্বার কে? মা। নাম্বার 2 হলো নিজের বোন, দেখা করা যাবে, কথা বলা যাবে। নাম্বার 3 নিজের নানি। নাম্বার 5, নাম্বার 4 হলো নিজের নাম্বার 1 নাম্বার হচ্ছে মা, এরপর হচ্ছে মেয়ে। নিজের কি? হ্যাঁ, থামেন, মা মেয়েটা আমি বাদ দিয়ে ফেলছি। মা, এরপরে মেয়ে, নিজের মেয়ে। নাম্বার 3 হলো নিজের বোন। নাম্বার 4 হলো নানি। নাম্বার 5 হলো দুধমা। নাম্বার 5 কি? দুধমা। নাম্বার 6 হলো খালা। নাম্বার 7 হলো ভাতিজি। নাম্বার 8 হলো নিজের ভাগিনী। নাম্বার 9 হলো ফুফু, বাবার কি? বাবার বোন, মার মতো কিন্তু দেখা করা জায়েজ আছে। নাম্বার 10 হলো সৎমা। সৎমা, বাবা বিয়ে করেছেন, আরেকজন মা, এটা হচ্ছে কি? সৎমা। এরপরে নিজের দাদি 11। 12 হলো শাশুড়ি, বিয়ের ফলে এটা নতুন সম্পর্ক। নাম্বার 13 হলো দুধ মেয়ে। নাম্বার 14 হলো ছেলের বউ। এই 14 জনকে আজ থেকে 1500 বছর আগে পর্দার আওতা মুক্ত রেখে দিয়েছেন কে? তাহলে কি ইসলাম মানুষকে কি কঠিন করে দিয়েছে? কঠিন করে দিয়েছে না। এখন এই 14 জনের সঙ্গে যে আপনি দেখা করবেন, একটু মাথা রাখেন, একমাত্র স্বামী অথবা স্ত্রী, একজন আরেকজনের জন্য খোলা, ওপেন। এখানে কোনো পর্দা নাই, মাথায় কাপড়ের কোনো প্রয়োজন নাই, বুকে ওড়নার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই যে 14 জন আছে, এখানে মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন আছে না নাই? বুকে ওড়না দেওয়ার প্রয়োজন আছে না নাই? অনেক অসভ্য বাপ আছে, অসভ্য পিতা আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে বলে, মা তুমি নাচো। লোকজনের সামনে নিজের মেয়েকে সামনে উঠায়া দিয়ে বাপ হাতের তালি মারে, থাপড়ে 32টা ভাঙ্গা দরকার বেদকদের। পর্দার বিধান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি এলাকার মাদেরকে, এই 14 জন মাহারামকে সামনে রেখে বুঝে শুনে পর্দা অবলম্বন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। তাহলে মন চাইলে কি সবকিছু করা যাবে? যাবে না। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজকে নষ্ট করে দিও না। আমার নবীজি এই দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, আমার নবীজির শেষ মেসেজ ছিল কিন্তু নামাজ। রাসূল যখন মারা যাবেন, নবীজির জীবনের শেষ মেসেজ, শেষ হাদিসটা ছিল নামাজ নিয়া। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস। নবীজি যত কথা বলেছেন, মেয়েদের মধ্যে সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন কোন মহিলা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে অন্যতম কারণগুলো হলো, নাম্বার 1, আমি একমাত্র আয়েশা, আমার বিয়ে হয়েছে 7 বছরে। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আমি আয়েশা একমাত্র কুমারী স্ত্রী ছিলাম নবীজির জীবনে। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজির সঙ্গে আমি একই বিছানায় ঘুমিয়েছি, একই চাদরের নিচে ঘুমিয়ে পড়েছি। এমন সময় জিবরিল আমিন ওহী নাযিল করেছেন, আমি থাকা অবস্থায় আমি এটা অবলোকন করেছি, আমি ফিল করেছি, উপলব্ধি করেছি।
আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। নবী যখন অসুস্থ হলে আমার ঘরটাকে তিনি পছন্দ করলেন। দরজায় এসে ডাক দিয়ে বলছেন, আয়েশা দরজা খোলো, শরীরটা ভালো যাচ্ছে না। আমি রাসূলের জন্য দরজা খুলে দিলাম। নবী আমার ঘরে তাশরীফ আনলেন, বিছানা আগায় দিলাম, বালিশ আগায় দিলাম। রাসূল বলছেন, আয়েশা বালিশটা দিও না, তোমার উরুটা আমাকে দাও। উরুতে মাথা রেখে রাসূল আরাম ফরমালেন। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, প্রচন্ড জ্বর, মাঝে মাঝে নবীজির জ্বর, শরীরে প্রচন্ড জ্বর কেঁপে কেঁপে আসতেছিল। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজির মাথায় আমি পানি ঢেলে দিলাম, সুন্দর করে চিরুনি দিয়ে নবীজির চুলগুলো আঁচড়াইয়া দিলাম। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নেবেন, মাঝে মাঝেই বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা হঠাৎ করে বেলাল যখন আজান দিয়ে ফেললেন, রাসূল বলছেন, আয়েশা রে বেলাল তো আজান দিল, আমার তো স্বভাব আমি বেলালের সামনে গিয়ে দাঁড়ায়া থেকে আজানের সময়, কিন্তু আজকে যেতে পারলাম না, যেতে হবে। এই কথা বলে তিনি উঠতে লাগলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন, পারতেছেন না। রাসূল বলছেন, আয়েশা রে বুঝতে পেরেছি, আজকে থেকে মনে হয় জামাতে নামাজ আর আমার পড়া হবে না। মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা রাসূলকে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে নামাজ তো শুরু হয়ে যাবে, কিন্তু নামাজটা পড়াবে কে? আমি তো পড়াতে পারছি না, আমার বেলাল তো আযান দিয়ে দিল। অতএব আয়েশা আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মুসাল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসাল্লায় সেই লোকটাই দাঁড়াবে যে আমার কাছে খুব প্রিয়। তোমার বাবা আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্ব পালন করে। রাসূল এই কথা দিয়ে এটাও বুঝায় দিলেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার পরে খলিফা কে হবে, আমার পরে নেতৃত্বের আসনে যে আসবে সেই হবে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কিসের থেকে? বলেন কিসের থেকে? বলেন মসজিদ থেকে। আমার আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় যেন নামাজে দাঁড়ায় যায়। নামাজ শুরু হয়ে গেছে, মুসাল্লায় যখন আবু বকর ইমাম যখন চেঞ্জ হয়ে গেছে, আমার নবজি হুজরা খানায় তিনি পড়ে আছেন অসুস্থ অবস্থায়। সাহাবে কেরামদের মধ্যে হাওমাও করে কান্না শুরু হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হারে সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আজকে তো ইমাম পরিবর্তন হয়ে গেল। বুঝতে পেরেছি মনে হয় নবীর পিছনে আমাদের আর নামাজ কিসমতে নাই। ওমর ফারুকের মতো মানুষ চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছেন। আজান শেষ হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে একটু ধরো তো। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, ধরে নিয়া আস্তে করে শক্ত করে ধরে জানালার কাছে নিয়ে গেলেন। জানালার কাছে নিয়ে যাওয়ার পর সেই জায়গায় তাকে শক্ত করে ধরে রাখলেন। আমার নবজি সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো অবলোকন করছিলেন। সাহাবীরা নামাজ পড়তেছিল, নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার হাত দিয়ে নবীজির গালে লেগে থাকা চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, হুজুর আপনার সাহাবীরা নামাজ পড়ে আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা মানুষ কান্নাকাটি করে দুই সময়, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। আয়েশা রে আজকে আমার যে চোখের পানি দেখতেছো আয়েশা, আল্লাহর কসম এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে আয়েশা। ওরে আয়েশা এই নামাজ কায়েমের জন্য আমাকে কত মার খেতে হয়েছে তায়েফের ময়দানে, ওদের ময়দানে আমাকে মেরে দাঁতগুলো ভেঙে দিয়েছে। খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা হারিয়ে ফেলেছে আয়েশা। আজকে এত কষ্টের বিনিময়ে যে নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই চরম আনন্দ আমার চোখে পানি আসতেছে আয়েশা। আমার নবীজি আয়েশাকে যখন এই কথা বলে ফেললেন, এই কথা বলেই বলছেন, আয়েশা রে আমার মৃত্যুর সময় মনে ঘনিয়ে আসছে, আমাকে একটু শোয়া দাও। শোয়া দেওয়া হলো। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল আমাকে বললেন, আয়েশা একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিলাম। মেসওয়াকের আগায় আমি শক্ত হাতে শক্ত দাঁতি চাবায় চাবায় নরম করে দিতে নিয়ে মেসওয়াকের আগায় কিছু থুতু জমা হয়ে গেল। আমার নবীর হাতে যখন মেসওয়াকটা দিয়ে দিলাম, নবীজি মেসওয়াকটা নিয়ে মেসওয়াক দিয়ে দাঁত না মেসওয়াক না শুরু করে তিনি করলেন কি, মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা মৃত্যুর পূর্বে আমি তোমাকে যে ভালোবাসি এর কিছু সিম্পটম আমি তোমাকে প্রকাশ করে দিলাম। আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি। এই কথা বলে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন।
বিদায়ী লগন যখন চলে আসছে, এমন সময় রাসূল বলছেন, আয়েশা রে, মালাকুল মউত আমার দরবারে হাজির হয়ে গেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়াতে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে আমরা কেউ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাহান্নামের গর্তের ভিতরে যাবে কোরআনের সরাসরি আয়াত অনুযায়ী কয় শ্রেণী? 2 শ্রেণী, যারা নফসের দাসত্ব করবে। আর নাম্বার 1 হলো, 2 হচ্ছে নফসের দাসত্ব করে, নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। আমরা নামাজকেও নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা সব নিয়ে মসজিদে ঢুকে যাবে, ছোট বড়, ছেলে সন্তান বড় নিয়ে চলে আসব, আর ছেলে মেয়ে ছোট সবগুলোকে মসজিদে নিয়ে চলে আসব। অনেকে মসজিদে বাচ্চা কাচ্চা দেখলে, কিছু কিছু বুড়া চাচা আছে একটু চেহারা অন্যরকম করে, এলাকায় আছে কিনা জানি না, আছে, এই রোগটা আছে। এটা ঠিক না, এটা খুব নিন্দনীয় কাজ। ছোট ছোট বাচ্চারা নামাজ শিখবে কোন জায়গায় গিয়ে? বলেন, কোন জায়গায় গিয়ে শিখবে? মসজিদে গিয়ে শিখবে। ওদের চিল্লা চিল্লি করে, করুক, দৌড়াদৌড়ি করুক, বাচ্চারা চিল্লাবে, বাচ্চারা নামাজের সামনে দিয়ে হাঁটবে, ওরা হাসবে, ওরা কাঁদবে, চুল পরিমাণ কোন আওয়াজ দেওয়া যাবে না। কথা বোঝা গেল? ওদের কান্নাই হলো নামাজ, ওদের হাসি হলো নামাজ, ওদের সামনে হেঁটে চলাফেরা করাই নামাজ। কেউ বাধা দিবে না, এটা ভুল, এটা রং চিন্তা। কিছু কিছু বুড়া আছে এত রাগ, টোকা মারলে বারুদের মতো জ্বলে, আছে না নাই? এটা ঠিক না। কিছু কিছু নাতি আছে নানার সঙ্গে কথা বলতেই পায় না, সাহসই পায় না, চোখে এরকম বড় করে রাখে, নাতিও মনে মনে বুড়া মর, কুলখানি খাবে, বুঝলেন? এই জন্য বাচ্চা কাচ্চাদের সবচেয়ে বেশি মহব্বত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালোবাসতেন। ছোট্ট ছোট বাচ্চারা খেলা ছেড়ে দিয়ে রাসূলের সঙ্গে বসে বসে গল্প করত। বিশ্বনবী কাকে বলে, কি আচরণ তার ছিল! জুমার খুতবা দিচ্ছেন আমার রাসূল, জুমার খুতবা, তার আপন কলিজার টুকরা নাতি হুসাইন, মানুষ যতটুকু জুব্বা তার চাইতে ডবল বড়। বাচ্চারা এগুলো করে না, মানে বাপের জুব্বা বেটা পড়ে আসে, এরকম হয় না? এরকম হয় না? ছোট মানুষ তো জুব্বা একখান বড় পড়ছে, জুব্বার কাপড়ের সঙ্গে পায়ের প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছে। আমার নবীজি খুতবা দিচ্ছে, পড়ে যাওয়া দেখে আমার নবীজি ওয়াজিব খুতবা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে দৌড় মেরে গিয়ে হুসাইনকে দূর থেকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন। বস না, নাই সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘাড়ের উপরে বসে আছে। নবীজি সেজদা থেকে আর ওঠেন না, আসেন। স্বেচ্ছায় যখন হুসাইন নবীজির ঘাট থেকে যখন সরে উঠে দাঁড়াইছেন,
আমার নবীজির সেজদা থেকে উঠে তাশাহুদ দরুদ পড়ে আমার নবীজি সালাম ফেরার পর বলছে, না না, আজকে তুমি আমার সেজদা অনেক লম্বা করছো। সুবহানাল্লাহ বলবেন না? কি করছো? লম্বা করে দিয়েছ। তসবিহ যা পড়তাম তার যে ডাবল পড়ছে। মাঝে মাঝে আমার উপরে ঘাড়ের উপর সইল। আলহামদুলিল্লাহ বলবেন। বিশ্বনবীর এটা চরিত্র, বিশ্বনবীর চরিত্র এটা। বাচ্চারা মসজিদে আসবে, ওরা এসে শিখবে নামাজ। 1:30টায় আজান হবে, 1:01টায় আজান হবে, ওরা ঘড়ির সময়ের জ্ঞান জানবে। নামাজে দাঁড়াবে, শৃঙ্খলা শিখবে। নামাজ ইমামের পিছনে পড়বে, নেতৃত্ব বুঝবে। ঠিক কিনা? তোদেরকে আপনি কোথায় শেখাবেন? বাচ্চাদের শেখার জায়গা হলো মসজিদ। মসজিদ শুধু সেজদার জায়গা নয়, মসজিদ হলো শেখার জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। শেখার জায়গা, শিখবে মসজিদে এসে, শেখার পরিবেশ তৈরি করবে। বাচ্চারা কত প্রশ্ন করে, বাচ্চাদের প্রশ্ন কম না বেশি? বেশি বেশি প্রশ্ন করে বাচ্চারা। একদিন নবীর সঙ্গে হুসাইন দেখা করতে আসবেন। দরজায় দাঁড়ায় আছে এক সাহাবী, বলতেছে, এই চাচা দরজা খোলেন তো। কেন? নানার সঙ্গে আমি কথা বলবো। সাহাবী বলছে, না, তুমি গেলেই রাসূল বয়ান বন্ধ করে, তোমার জন্য এখন দরজা খোলা হবে না। চোখ এরকম বড় বানায় বলে, কি বললা? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, তার চাইতে কি আমি হুসেন আমার দাম কম? তোমাদের নবীর চাইতে আমি হুসেন অনেক বড় আছি, দরজা খোলো। হুমকি দিছেন একটা। সাহাবী ভয়ে দরজা খুলে দিস, ভিতরে গিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলছে, না না, তোমার মনটা খারাপ কেন? আমার কি কোনো দাম নাই? আমার কি কোনো ইজ্জত নাই? আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে চাই, আর আমাকে আটকে রাখে, দরজা বন্ধ করে রাখে। আমার কি দাম নাই? অবশ্যই দাম আছে। না না, শোনো, আমি তোমার চেয়ে বড়। রাসূল, তুমি আমার চেয়ে বড় কেন? তোমার তো মোজ দাঁড়িয়ে ওঠে নাই। তুমি ছোট মানুষ, আমি বড়। না না না, আমি তোমার চাইতে বড় আছি। কেমনে বড় তুমি? কেন না, বুঝাবো, তবে শর্ত আছে। কি শর্ত? তোমার যত সাহাবীরা আছে সব সাহাবীকে সামনে ডাকো। ডাকলেন, ডাকার পরে বলছে, না, আমি তোমাকে 3টে প্রশ্ন করব, তবে একটা বিষয় না নাকি, তোমার সঙ্গে যখন আমি গল্প করি তখন তোমার কোন জায়গায় বসে বসে গল্প করি? আমার বুকে। সঙ্গে সঙ্গে হুসাইন বলছে, না না, তুমি শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে বলছে, না না, 3টে প্রশ্ন করব, তুমি বুঝতে পারবা যে কে বড়। বলো না না, কি প্রশ্ন? কেন বলো তো, তোমার বাপের নামটা কি? রাসূল বলছেন, আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? ওরা দেখবেন একটা মোবাইল কিনে নিয়ে গেছেন অথবা একটা মেশিন কিনে নিয়ে গেছেন, ওটাকে বলবা, আব্বা এটার কি নাম কি? কোন জায়গা থেকে কিনছো? দাম কত? শেষে বলে, আব্বু একটু ওই নাট বল্টু খুলি। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওদের প্রশ্ন কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। কোনো ধমক দেওয়া যাবে না। যে পিতা, যে মুরব্বী তার সন্তানকে ধমক দেয়, রাসূল বলেছেন, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। সে আমার কেউ না, ফালাইসা মিন্না। রাসূল নিজে বলেছেন, বাচ্চাদেরকে ধমক দেওয়ার মতো এই দুঃসাহস কোন ঈমানদার আনতে পারে না। বাচ্চারা হচ্ছে ফেরেশতা। আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলছেন, না না, কি প্রশ্ন বলো? তোমার আব্বা তো আব্দুল্লাহ, বাড়ি তো মক্কায়, কুরাইশ বংশ, কিন্তু এখন প্রশ্ন হলো, না না, তুমি তো নিশ্চয়ই জানো আমার আব্বাটা কি? হ্যাঁ, আমার আব্বা তোমার আব্বার মতো এরকম বংশ, মক্কায় তার বাড়ি, কিন্তু আমার আব্বার তফাৎ হলো, আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ তাআলা আসাদ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে এক পাল্লায় দাও, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি এমন বিজ্ঞচিত কথা শুনে হুসাইনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না, বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। ও না না, আর কি পরিচয় আছে তার? না, তেমন কোনো পরিচয় আমার জানা নাই। ও না না,
তোমার নানা তোমার মার নাম হলো আমেনা, তার বাড়ি হলো মদিনায়, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু তুমি নিশ্চয়ই জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলেন এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনা আবেদা সালেহা যাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সেই জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। সেই মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আর বলছে নানা আর কি প্রশ্ন করবি রে বল। এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার পরিচয়টা কি। এবার রাসূল বলছেন আমার নানার পরিচয় হলো, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায় মদিনায়, কি করতেন, একজন ব্যবসায়ী ছিলেন। ও নানা তোমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার মদিনায়, একজন তিনি ব্যবসায়ী ছিলেন, এইটুকুই তার পরিচয়। কিন্তু তুমি তো আমার নানা হও, তুমি তো নিশ্চয়ই জানো আমার নানার পরিচয়টা কি। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে। আমার নবী হলেন মানবতার মহান শিক্ষক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওয়াহাব জোহরিকে এক পাল্লায় দিয়ে দাও, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এই সমস্ত কথাগুলো শুনলেন। শিশু হুসাইনকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কপালে গন্ডদেশের চিবুকে ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়া চুমোতে চুমোতে ভরায় দিয়ে বলছেন, ওরে আমার কলেজার টুকরা হুসাইন, আল্লাহর কসম আজকে নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।